বিজেপি বা অন্য কোনো দলে যাচ্ছেন না বারাকপুরের তৃণমূলের ডাক সাইডের নেতা অর্জুন সিং। ব্রিগেডের তৃণমূলের প্রার্থী তালিকা থেকে তিনি বাদ পড়েছেন। তার বদলে প্রার্থী হয়েছেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। বারাকপুর শিল্পাঞ্চল সহ গোটা রাজ্যে অর্জুন ও পার্থ ভৌমিকের মধ্যে সাপে নেউলে যে সম্পর্ক সেটা সকলেরই জানা। অর্জুন সিং যাতে প্রার্থী হতে না পারেন তার জন্য গণস্বাক্ষর জমা দিয়েছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। প্রকাশ্যে সাংসদ ও বিধায়কের এই বাকযুদ্ধ কালীঘাটকেও বিড়ম্বনায় ফেলেছিল একসময়। রবিবার ব্রিগেড ময়দানে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন অর্জুন সিং। তার কারণ, তাকে দল এবার তৃণমূলের থেকে বারাকপুরের আর প্রার্থী করেনি। কিন্তু তাতে দমতে নারাজ বারাকপুর শিল্পাঞ্চলের এই দুধের রাজনীতিবিদ। তিনি তৃণমূলে থেকেই তার বিরুদ্ধে করা সমস্ত ষড়যন্ত্র ও মিথ্যে অভিযোগ এবং অন্যায়ের প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন। না না, এই এমপিটাই পেলাম না, আবার অন্য কি প্রতিশ্রুতি, পার্থর প্রতিশ্রুতির উপরে আমাকে রাজনীতি করতে হবে, তার থেকে ভালো নাই করবো। আমি ওই প্রতিশ্রুতি যে জিনিসটা আমি ছিলাম আর সেইটাই প্রতিশ্রুতি আমার সঙ্গে হলো না, আমি অন্য প্রতিশ্রুতি নিয়ে কি কথা বলবো? আমি একটা দলের কর্মী হিসাবে শখ ছিলাম, এখন শখটা কেটে গেছে অনেকটা। আপনি দেখুন আমার কালকে চেহারা আজকে চেহারা আমাদের ডিফারেন্স পাবেন। এটা কর্মীরা মনে একটা ক্ষোভ থাকে, কর্মীরা সেভাবে আবেগ প্রবণ হয়ে তারা দুঃখ পেয়েছে, সেটা ন্যাচারাল, ইচ্ছার বহিঃপ্রকাশ ছিল। কর্মীদেরকে বললাম শান্ত থাকো, সুস্থ থাকো, এনজয় করো। সেটা কিছুটা ভুল তো হয়েছে, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, ভুল তো হতেই। সকাল থেকে দুদিন ধরে যখন থেকে হয়েছে তখন থেকে তো লোকগুলোকে এটাই বুঝাচ্ছি। আমি তো পার্থ ভৌমিক আমার কাছে আসবে, আমি ওকে ওয়েলকাম করেছি কি হ্যাঁ আসো বসে কথা বলতে, এটা তো আমি করছি। তো না, কে যদি এই কথা কেউ বলে থাকে তাহলে ভাই আমি তো তাকে ধন্যবাদ জানাবো কি ও এটা বুঝতে পেরেছে। উচিত তো, আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়া উচিত ছিল, একটু 12 ঘন্টা লস করেছে।